তুমি ঘুমাও মেঘলা, আমি আসি। আমি তো ঘুমাচ্ছিলাম। সরি, তোমার ঘুমটা আমার জন্য ভেঙে গেল, সেটা আমার উদ্দেশ্য ছিল না। পাবি কোথায়? গেস্ট রুমে একটু বিশ্রাম নিচ্ছিলেন। আর গুরুজি আছেন ওখানে। ও, তোমার কেবিনে অনেকক্ষণ বসে ওয়েট করছিলেন। তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডিস্টার্ব করেনি। আমার মনে হয় কিছু কথা বলার থাকলে এত রাতে না বলে একেবারে সকালেই বলো। না না, কোনো কথা বলার জন্য না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। তোমার তো ভয় পাওয়ার কিছু নেই মেঘলা। তোমার জীবনের 3 জন সব থেকে ইম্পর্টেন্ট মানুষের মধ্যে 2 জন এই মুহূর্তে তোমার কাছেই আছে। কেন, তোমার বাবা, গুরুজি, ওনারা তো তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট 2টা মানুষ, তাই না? আর একজন? সেটা তো তোমার নিজেরই জানার কথা। সে উত্তরটা তো আমার তোমাকে দেওয়ার কথা নয়। কেন বারবার আমার সঙ্গে এমন করে কথা বলো অনুরাগদা? আমাকে তুমি কি ভাবো? এতটাই অপমান করতে পারো আমাকে? কি করেছি আমি তোমার কাছে বলো তো? আর 2 দিন পরে দিদি ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে। আন্টি তো আজ আমাকে নেমন্তন্ন পর্যন্ত করে গেলেন। আমার সামনেই তো ঘটলো সব। তারপরেও তুমি এখন আমাকে নিয়ে মজা করছো। এই একটা জায়গায় এসে মেঘলা একেবারে স্তব্ধ হয়ে যায়, কিচ্ছু বলার থাকে না ওর। তোমার জীবনে যে এতটা ইম্পর্টেন্ট একটা মানুষ আছে সেটা কিন্তু তুমি আমায় আগেও বলতে পারতে মেঘলা। আমার দিক থেকে কিন্তু কোনো অসুবিধা হতো না। আমি তোমাকে আটকে রাখার চেষ্টা করতাম না মেঘলা। এসব কথা এখন থাক অনুরাগদা। হ্যাঁ, তাই হোক। এসব কথা শুনতে তো তোমার এখন ভালো না লাগারই কথা। না, লাগছে না। তবু কেন বলছো? সরি। তোমার বয়ফ্রেন্ড যে তোমার জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট সেটা আমি জানি মেঘলা। তার উপর আবার তোমার সঙ্গে এই মুহূর্তে তার ঝগড়া হয়েছে। এমন একটা সময় এই কথাগুলো আমার সত্যি বলা উচিত হয়নি, কিন্তু তোমার মতো একটা মানুষকে কেউ দূরে সরিয়ে রাখতে পারে কি করে? এবার তুমি বাড়ি যাও। কেন? আমি এখানে থাকলে বুঝি তোমার খুব অসুবিধা হচ্ছে? আমার জন্য শুধু শুধু এত কষ্ট কেন করবে? সব রোগীর জন্যই কি এতটা করো? ঠিকই বলেছ। তোমার জন্য বোধহয় আমার এতটা করা উচিত হয়নি। আমি তো সত্যি আমার বাকি পেশেন্টদের জন্য এতটা করি না। ভুল করেছি আমি। আফটার অল তুমি তো আমার কাছে আর বাকি 4টে পেশেন্টের মতনই। তাই তো। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আসলে প্রয়োজনের থেকে বেশি কিছু করলে আমার মনে হবে
তুমি আমায় দয়া করছো। তোমাকে দয়া করার স্পর্ধা আমার সত্যিই নেই মেঘলা। তুমি আমায় ভুল বুঝছো। এনিওয়ে, একটা প্রশ্ন আমার তোমাকে করার আছে, খুব জরুরি, আর সেটা পুরোপুরি তোমার ডাক্তার হিসেবে করতে পারি? কি? গত 5 দিনে জল ছাড়া আর কিছু খাওনি কেন? বলতে অসুবিধা আছে না? মানে তোমার পার্সোনাল লাইফ আমার সঙ্গে ডিসকাস করতে তোমার অসুবিধা থাকতেই পারে, তবু আমার শুধু তোমাকে এইটুকুই বলার আছে যে তোমার যার উপরে মান, অভিমান, রাগ যাই হয়ে থাকুক না কেন, তার জন্য ব্যাপারটাকে এতটা গড়েতে দেওয়াটা কিন্তু ঠিক হয়নি। নিজের লাইফটা রিস্কে ফেললে মেঘলা। ব্যাপারটা কিন্তু কথাবার্তা বলেও মিটিয়ে নেওয়া যেতে পারত। আমার কারোর ওপর কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। আমার রাগ করারও কেউ নেই, অভিমান করারও কেউ নেই। তাই বুঝি? হ্যাঁ, তাই। আশাবরী সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত। আমাকে নিয়ে তুমি মজা করো না অনুরাগ। রাগমালা আমি তোমায় কতটা ভালোবাসি জানলে তুমি কিছুতেই এমন করে মজা করতে পারতে না। তুমি কিন্তু সত্যি খুব বোকা মেঘলা। যে কথাটা তুমি অনেকদিন আগে খুব সহজেই আমায় বলে দিতে পারতে, সেটা তুমি আজও বলতে পারোনি। কি কি সেটা বোধহয় আমার তোমাকে বলতে হবে না, তুমি নিজে খুব ভালো করে জানো। না, বুঝি না। কেউ যদি সবটা বুঝেও না বোঝার ভান করে, সবটা জেনেও জানে না বলে দাবি করে, তাহলে তো আমার কিছুই বলার নেই মেঘলা। এরপরে আমি আর কোনো কথাই খোলসা করে বলতে সত্যি চাই না। তুমি বাড়ি যাও অনুরাগ, প্লিজ। আসি। আরেকটা কথা, আমি বাবিকে বলতে বলেছিলাম, আমি জানি না বাবি তোমায় বলেছে কিনা। তোমার যদি আমায় কিছু বলার থাকে তাহলে সেটা তুমি আমায় ডিরেক্টলি বলতে পারো, তোমাকে বাবির থ্রু দিয়ে আমায় জানাতে হবে না। এনিওয়ে, আঙ্কেল কিছু জানাননি। আমি সেদিন তোমায় মিসড কল করিনি। আমি জানি না কে মিসড কল করেছিল, কিন্তু আমি করিনি। আমি সেরকম মেয়ে নই অনুরাগ। তুমি চাইলে আমাকে যতবার ইচ্ছে ফোন করতে পারতে মেঘলা, সেই অধিকার কিন্তু শুধু তোমারই ছিল। এনিওয়ে, তুমি যখন ফোনগুলো করনি তখন আসলে তোমার নাম্বার থেকে মিস কলগুলো এসেছিল বলেই আমার মনে হয়েছিল যে I'm really sorry, মেঘলা। আমি করিনি।
করেছে বলে তোমার মনে হয়? পিছে